আসসালামু আলাইকুম। আপনি আর আমি কিন্তু এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আল্লাহ তাআলার রহমত, বাবা মার চেষ্টার ফলে কিন্তু আপনি আর আমি এই দুনিয়ার আলোটা দেখতে পাচ্ছি। দুনিয়াতে এসেই কিন্তু আপনি আর আমি কথা বলতে পারি নাই, হাঁটতে পারি নাই। এর জন্য আপনার আর আমার বাবা মা আমাদেরকে সেবা যত্ন করছে। মা তার বুকের দুধ খাওয়া আমাকে জীবিত রাখছে। বাবা তার ইনকাম দিয়ে দুধ কিনে এনে আমাকে খাওয়াতো। আমরা প্রস্রাব পায়খানা করলে সেটা মা পরিষ্কার করতো। আমরা ব্যথা পেলে মা সেখানে আদর করে দিত। আমরা অসুখে পড়লে বাবা বাজার থেকে ওষুধ এনে আমাদেরকে চিকিৎসা করাতো এবং খাওয়াতো, আমরা সুস্থ হতাম। এভাবে একটা সময় গিয়ে আমরা দুই একটা কাইক দিয়ে হাঁটা শিখতাম। এরপর আমরা কথা বলা শিখতাম। বাবাকে চিনতে পারলাম, এটা আমার বাবা, বাবাকে বাবা বলে ডাকতাম, মাকে মা বলে ডাকতাম। আত্মীয় স্বজন যে যা লাগে সেটা আস্তে আস্তে চিনতে পারার কারণে আমরা ডাকতাম। এত কষ্ট করে বাবা মা আমাকে বড় করলো, আপনাকে বড় করলো, নিজের সুখকে বিসর্জন দিয়ে আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো আপনি যাতে সুখে থাকতে পারেন। এরপর আমরা আস্তে আস্তে বড় হলাম, স্কুলে ভর্তি করলো, আমাদেরকে লেখাপড়া করালো, উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, চাকরি পেলাম। এরপর আমরা কি করলাম? বাবা মাকে ভুলে গেলাম। কথাটা সত্য নাকি মিথ্যা শুনে যান। যে বাবা মা ছোট থেকে বড় আপনাকে লালন পালন করে বড় করলো, আর বাবা মা যখন বৃদ্ধ হয়, অচল হয়ে পড়ে, তখন আপনার বাবা মার প্রতি ঘৃণা চলে আসে। বাবা মাকে সেবা যত্ন করতে আপনার ভালো লাগে না। যখন আপনি বড় হচ্ছেন তখন আপনার বাবা মা ছোট হচ্ছে। কিভাবে? আপনার বাবা মা যখন অচল হয়ে পড়ে তখন আপনি হয়ে যান বাবা মা, আর আপনার বাবা মা হয়ে যায় সন্তান। তখন আপনি এই সন্তানের সেবা যত্ন করতে আপনার কাছে ভালো লাগে না। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যখন ছোটোবেলা বাবার কোলে মানে বাথরুম করতেন, মার কোলে বাথরুম করতেন, তখন কি বাবা মা কি আপনাকে ফেলে দিত? ফেলে দিত না। তারা ঠিকই আপনাকে পরিষ্কার করে কোলে নিত। আর আপনি যখন আপনার বাবা মা বিছানায় পড়ে যায় তখন আপনি সে সেবা যত্ন করতে পারেন না। সেই সেবা যত্ন করলে আপনার গায়ে লাগে, আপনার সম্মানে লাগে। আল্লাহ তাআলা বলছে বাবা মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য, সম্মান করার জন্য। আপনি আর আমি কি সেটা করি না? বাবা মা বৃদ্ধ হলে বাবা মাকে আমরা দেখতে পারি না। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আল্লাহ তাআলা নিজে প্রত্যেকটা সন্তানকে শিখাইছে, যাতে মা বাবার জন্য দোয়া করতে পারে সন্তানরা। আপনি আর আমি কয়বার করি? বাবা মা বৃদ্ধ হলে বাবা মাকে দেখতে পায় না, আর যখন নাকি বাবা মা মৃত্যুবরণ করে তখন তাদের জন্য দান খয়রাত, তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করার মতো সময় আপনার আমার হয় না। যে বাবা মার জন্য দুনিয়ার আলো দেখলেন, আজকে আপনি কোটিপতি হলেন, গাড়ি বাড়ি নারী সব পেলেন, সে বাবা মাকে কিভাবে কদর করতে হয় সেটা আপনি ভুলে গেলেন। মনে রাখেন, আর যে বাবা মাকে আপনি অবহেলা করতেছেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তানও একদিন আপনাকে অবহেলা করবে। সময় থাকতে বাবা মাকে সর্বোচ্চটা দিয়ে তার সেবা যত্ন করুন। আল্লাহ তাআলা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, জান্নাত আপনার জন্য অবধারিত। মনে রাখবেন, বাবা মা হলো আপনার সর্বোচ্চ জান্নাত। বাবা মাকে খুশি করতে পারলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে গেলে জান্নাতে আপনি অবশ্যই যাবেন, যদি খারাপ পথে না চলে। আমার কথাগুলোর সাথে সহমত হলে কমেন্টে অবশ্যই জানাবেন।